আসসালামু আচ্ছা, আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন, আমরা এখন দাঁড়িয়ে আছি আমাদের মহামান্য স্যার, কৃষি বৈজ্ঞানিক কর্মকর্তা আমাদের স্যারের নাম অবশ্য আমি জানি না। স্যারের পরিচয় দিবে। আমরা এখন কৃষি গবেষণা ইনস্টিটিউট ভিতরে আছি। যে সমস্ত কৃষকরা এই লতিরাজ চাষ করে প্রতারিত তাদের সম্বন্ধে আমাদের মূলত এই দামি ভিডিওটা আমাদের এই যে স্যারের পরিচয় স্যার দিবে আর এই জাত সম্বন্ধে স্যার আপনাদের আজকে বুঝাবে। এখানে স্যারের ল্যাবরেটরি যে ডাইন সাইডে দেখতেছেন এখানে সব ধরনের জাত নিয়ে রিসার্চ করে। তো স্যারের মূল্যবান কথাবার্তা আমরা শুনি। আমরা একটু এই যে স্যার আমাদের বই দিচ্ছে দেখতেছেন এই যে কচু চাষের উপরে নির্ভর করে যে বইগুলো কৃষক প্রতারিত হবে না। তো স্যার এখানে এই যে রিসার্চ সেন্টারে ৪টা জাত মূলত আছে। স্যার এই জাত সম্বন্ধে কিছু কথাবার্তা বলবে, আপনারা গুরুত্ব সহকারে শুনবেন। স্যার একটু শুরু করেন। আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ শামসুল আলম, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, কুন্দাল ফসল গবেষণা কেন্দ্র, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, গাজীপুর। পানি কচু সাধারণত দুই প্রকার, লতি উৎপাদনকারী হয় মূলত, আর একটা কাঠ উৎপাদনকারী, যেটাতে লতি কম হবে। লতি উৎপাদনের আগে আমাদের দুটা জাত ছিল, গত বছর আমরা আরো দুটা দিয়েছি, 4টা জাত। সবচাইতে জনপ্রিয় হচ্ছে 1 আর 2। ব্যারি পানি কচু 1, সেটাকে লতিরাজ বলা হয়, এবং তারপরে নাম্বারের অনুযায়ী ব্যারি পানি কচু 2। ব্যারি পানি কচু 1 লতিরাজ, সেটা হচ্ছে যে পাতার বোটা এবং পাতার যে মাঝখানের এই অংশটা দেখবেন যে একটু লাল সুরমা কালার। এটা একটা চিনার বৈশিষ্ট্য। আর এটার লতি একটু অন্যগুলার চেয়ে একটু চিকন বা মধ্যম প্রকৃতির হবে। এই লতিরাজের লতি, এটা একটু হালকা পিঙ্ক কালার থাকবে, বেশি সামান্য পিঙ্ক কালার। এটা কিন্তু বেশি লম্বা হয়, কিন্তু আমরা এখন লম্বা হতে দিব না। 1.5 হাত 1.5 হাত হলেই আমরা উঠাই ফেলবো। যত উঠাবো তত লতি বাড়বে। আমরা উঠায় যত দেরি করবো, লতির মোট ফলন কিন্তু কমে যাবে। এই লতির, এটা হচ্ছে লতিরাজ চেনার উপায়, বা এটাকে ব্যারিফানি কচু 1 বলা হয়। আর একটা বাড়ি একও জাত বলে আছে অনেকে। ব্যারিফানি কচু 2। ব্যারিফানি কচু 2, এটা কিন্তু এটা সুরমা কালার না, এই জায়গাটা কিন্তু হালকা সবুজ বা সাদাটে সবুজ কালার, এবং পাতার এই জায়গাটা, বোটার এই জায়গাটা কিন্তু একটু সুরমা কালার থাকে, লালচে থাকে, এই সামান্য লালচে থাকবে। আর এটা চারা ছিল যাবে, চারার গোড়াটা একটু মোটা থাকবে। চারার গোড়া, চারার গোড়াটা কিন্তু এটার মোটা থাকে লতিরাজের চেয়ে। দেখেন যে চারার গোড়াটা এই জায়গাটা বেশ মোটা মোটা থাকবে। পাতাটা গাঢ় সবুজ থাকবে। পাতা লিপ শীত এটা সাদাতে থাকবে। এটা এটা হচ্ছে ব্যারিপানি কচু 2। ফলনের দিক দিয়ে এটা সবুজ এবং মোটা প্রকৃতির লতিরাজ হচ্ছে 2 এর লতি সবুজ এবং মোটা প্রকৃতির থাকবে। দুটাই লতির জন্য বিখ্যাত, কিন্তু যদি আমাকে জিজ্ঞেস করেন যে কোন লতি খেতে ভালো সবচাইতে, অবশ্যই লতিরাজের লতি খেতে সবচাইতে ভালো। তারপরে দুইটা এখন বাজারে বেশি চলতেছে, যেহেতু এটা একটু কালারটা সবুজ। কিন্তু 2 এর চারা নিয়ে সবচাইতে বেশি প্রতারিত হচ্ছেন কৃষকরা, কারণ না এই একই রকমের গাছ অনেক আছে, কিন্তু লতি সেই রকম হয় না। লতির ফলন না পায় অনেক কিছু প্রতারিত হয়ে হচ্ছে। তার কাজে আপনারা একটু সতর্কভাবে 2 এর চারা কিনবেন। সে কৃষক লাভবান হয়েছে কিনা সেই কৃষকের কাছ থেকে কিনবেন, যেহেতু এটা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ছাড়া আর অন্য কেউ আমাদের জাত চারা দেয় না। বিডিসি আমাদের প্রচুর চারা দেয় না, যেহেতু নার্সারিতেও পাওয়া যায় না, এটা কৃষকের কাছ থেকে কিনতে হবে। এই কৃষক, আপনারা দেখবেন যে তারা প্রথম কৃষি গবেষণা থেকে এই প্রথম চারাটা নিচে কিনা, এটা একটু নিশ্চিত হয় তারপরে কিনবে। বাড়ি একের মানে এই যে যে জাতটা স্যার, আপনার কাছে একটু প্রশ্ন থাকলে সেটা হচ্ছে এই যে অনেক কিছু নাটোর এবং যশোরে এটা হয় বাড়ি এক কয়ায় যে বাড়ি পানি কচু দুয়ে তারা ধরাই দিতেছে, কৃষকরা সঠিক না, জাতটা এটা দিতেছে ভাই, না। আমি ওই ভিডিও দেখে অনেকে দেখছি যে জাতের নামটা ঠিক মতো বলে না, অনেকে দুই, দুইকে 1 বলে। একের লতি কিন্তু সবচেয়ে বেশি ফলন হয়, এবং একের থেকে খাইতে 2 এর একটু কম। একের লতি কিন্তু খাইতে সবচেয়ে আঁশ সুস্বাদু, নাই। এবং এটা সমান ভাবে সিদ্ধ হয়, একবার মোলায়েম ভাবে সিদ্ধ হয়ে যায়। 2 এর লতিটা অতটা মোলায়েম ভাবে সিদ্ধ হয় না, কিন্তু তারপর ভালোভাবে চাষ করলে 2 এর লতিও সিদ্ধ হবে। আমরা এগুলা গুণাগুণ পরীক্ষা করে জাত দিয়েছি 1 আর 2। আর এই জায়গায় আপনার জাত আছে মোট আমাদের 9টা প্রাণী কচু জাত।
9টা জাত 9টা আছে। জাত, তার মধ্যে আমরা 4টা হচ্ছে লতির জন্য, আর বাকি 5টা হচ্ছে রাইজোমের জন্য মেনলি। তার মধ্যে 3টা আছে যেটাতে রাইজোমও কিছু হয়, কিছু লতিও হয়। তো আজকে আমি 1 আর 2 সম্বন্ধেই বললাম। পরবর্তী ভিডিও স্যার আপনার সবগুলো জাত নিয়ে কথা বলবেন আশা করি, আচ্ছা কৃষকদের জি, চিনানোর জন্য। ধন্যবাদ। আমরা এই পর্যন্ত শেষ করলাম। স্যারের মূল্যবান মতামত আপনারা শুনলেন। স্যারের জন্য সবাই দোয়া করবেন। মূলত ভিডিও আসার উদ্দেশ্য স্যার আপনাদের এত সুন্দরভাবে বুঝাই দিল জাত সম্বন্ধে। এই যে লতিরাজ বাড়ি একটার এই যে পাতার মাঝখানে কালো ফোঁটা, কৃষকরা এইটা দেখলেই আপনার বুঝবে। তো আপনারা এই স্যারের জন্য সবাই দোয়া করবেন। স্যার একজন বৈজ্ঞানিক কর্মকর্তা, আহ, সরকারি। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট সরাসরি আপনাদেরকে এই যে লাইভ ভিডিওতে আপনাদেরকে দেখাইলাম। এই যে স্যারের অফিস। আপনারা যদি যারা কৃষকরা বুঝেন না, আহ, জাত সম্বন্ধে জানতে চান, বুঝতে চান, সরাসরি এই যে গাজীপুর কৃষি গবেষণা 1701 এই আপনার কৃষি গবেষণা ইনস্টিটিউটে সরাসরি স্যারের সাথে সাক্ষাৎ করতে পারেন না এসে। স্যার, আপনার মূল্যবান আর দুটো কথা দিয়ে একটু শেষ করেন যে সাধারণ কৃষকরা মানে প্রতারিত কিভাবে মানে না হয় যে তা জাত চেনার ক্ষেত্রে। জাত চিনার ক্ষেত্রে আমি আগে বলছি যে আপনার সোর্সটা যে কৃষকের কাছ থেকে কিনছেন, যে সেই কৃষক কৃষি গবেষণা থেকে চারাটা নিছে কিনা এটা একটু নিশ্চিত হবেন। তা না হলে কৃষক থেকে কৃষকের কাছে গেলে বা এখান থেকে ওখানে ইউটিউবের মাধ্যমে গেলে কিন্তু দুইয়ের গতি হলে কিন্তু বেশি প্রতারিত হবে। তার কাজে জাতটা ভালো করে চিনবেন যে চারাটার ওই স্যার, গোড়াটা বেশ আমরা তো মোটা হবে। আপনাদের কাছ থেকে এটা থেকে কিন্তু দুইয়ের কিন্তু লতি এবং গাছের কাণ্ডটাও বড় হয়। লতিরাজের এ কাণ্ডটাও তো বড় হয় না। দেখা যাচ্ছে ২ এর লতিও পাওয়া যায়, কাণ্ড থেকেও ভালো লাভ এই পাওয়া যে যায়। স্যারের কাছে যে সমস্ত কৃষকরা আসবেন এই যে চাষ সম্বন্ধে এই বইগুলো স্যার দিয়ে দেবে। স্যার একটু বইগুলো একটু দেখাই দেন যে এই যে যে লতির চাষ। আমাদের এটা পানি কচু চাষের বই। এতে আমাদের জাত সম্বন্ধে আছে। এখানে স্যারদের কাছে যদি আপনারা আসেন, এই যে চিনার উপায়, এই যে জাত এই যে একবারে জাতের বই দিয়ে দিবে বই। সবগুলা জাতের বৈশিষ্ট্য দেওয়া আছে ছবিসহ বৈশিষ্ট্য। সেই অনুযায়ী আপনারা যেটা পছন্দ হবে সেই অনুযায়ী চাষ করবেন। সারের মাত্রাও দেওয়া আছে। সার কিভাবে দিতে হবে সব দেওয়া আছে। রোগ পোকামাকড় সম্বন্ধেও বলা আছে। রোগ সম্বন্ধে বলা আছে, পোকামাকড় আর সম্বন্ধে এই বলা জায়গায় আছে। এগুলো মূলত আর কি কি নিয়ে গবেষণা হয় এই সম্বন্ধে আপনি মানে বাংলাদেশের সমস্ত ধরনের ফুল ফসলের গবেষণাই তো আপনারা করেন। আমাদের এটা কোন্তাল ফসল গবেষণা কেন্দ্র। আলু, মিষ্টি আলু, কচু জাতীয় সব ফসল, পানি কচু, মুগি কচু, গোল কচু, সাইবি কচু, দুধ কচু, মান কচু, সব মানে কচু আছে, আপনারা শুধু বর্ধমান কচু। কচুরি চাষের ছাড়া আছে মেটে আলু আছে, ইয়াম যেটা বলে, তারপর কাঁচা বা শিমুল আলু, তারপর কেশর আলু, এগুলা নিয়ে এই কোন্তাল ফসল গবেষণা কেন্দ্র। স্যারের মূল্যবান অসংখ্য মানে ভিডিওতে আপনার স্যারের জন্য বেশি বেশি দোয়া করেন। পরবর্তীতে আমরা যদি আবার সময় পাই স্যারকে নিয়ে আবার ওই যেগুলো জাত আছে সব আপনাদের চিনাবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। স্যারের জন্য আপনারা বেশি বেশি দোয়া করবেন যেহেতু স্যার আপনাদের জাতটা চিনাই দিচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।